এতদিনে আপনারা আপনাদের পাপের শাস্তি আর সাথে করে অস্ত্র নিয়ে যাও, বিপদের সময় কাজে লাগ। আমরা তো যে করেই হোক এখান থেকে বের হব। সমুদ্রকন্যা, শুনতে পাচ্ছ? রাজকুমার, রাজামশাই, আমরা কি আসতে পারি? এই সময় তোমরা এখানে কেন? আজ্ঞে রাজামশাই, আপনার সাথে আমাদের জরুরি একটা কথা আছে। আচ্ছা আচ্ছা, তোমরা ভিতরে আসো। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার আবার একটু প্রাসাদের বাহিরে যেতে হবে। আগে রাজামশাই, কি হয়েছে স্পষ্ট করে বলো, তোমাদের মুখ শুকনো দেখাচ্ছে কেন? প্রহরী, কি হয়েছে তাড়াতাড়ি বলো। আজ্ঞে রাজামশাই, মন্ত্রীমশাই ও মন্ত্রীমশাইয়ের বউ কারাগার থেকে পালিয়েছে। কি বলছো এসব? পালিয়েছে মানে? কিভাবে ওরা কারাগার থেকে পালিয়েছে? আর তোমরা কোথায় ছিলে? আগে রাজামশাই, মন্ত্রীমশাই ও তার স্ত্রী কিভাবে পালালো সেটা আমরাও বুঝতে পারছি না। আমাদের মাফ করবেন, আমরা বুঝতে পারিনি মন্ত্রীমশাই ও মন্ত্রীমশাইয়ের স্ত্রী কিভাবে ওই কারাগার থেকে পালিয়েছে। তোমরা এত বড় ভুল কিভাবে করেছ? রাজ্যে এতগুলো প্রহরী আর এতগুলো দাসী থাকতে মন্ত্রী আর মন্ত্রীর স্ত্রী কিভাবে কারাগার থেকে পালালো? এখন তো মন্ত্রী ও মন্ত্রীর স্ত্রী মিলে আমাদের রাজ্যের ক্ষতি করার চেষ্টা করবে, বিশেষ করে আমার রাজকুমারের ক্ষতি করার চেষ্টা করবে। মানে রাজামশাই? চুপ করো দাসী, তোমাকে তো দায়িত্ব দিয়েছিলাম মন্ত্রী ও মন্ত্রীর স্ত্রীর উপর খেয়াল রাখতে। তুমি ওদের উপর খেয়াল রাখোনি কেন? তোমার জন্য ওরা কারাগার থেকে পালাতে পেরেছে। এখন যদি ওরা আমাদের রাজ্যের কোনো ক্ষতি করে তাহলে তোমাকে ছাড়বো না দাসী, কথাটা তুমি মনে রেখো। ঠিক আছে রাজামশাই, আমি রাজ্যের সব কিছু খেয়াল রাখবো, আর কখনো এরকম ভুল হবে না। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। মহারাজ, আমাদেরকে দয়া করে মাফ করে দিন, আমাদের আর কখনো এরকম ভুল হবে না। এখন থেকে আমরা রাজ্যের সব কিছুর খেয়াল রাখবো। তোমাকে সবকিছু খেয়াল রাখতে বলিনি, তুমি শুধু আমার রাজকুমারের খেয়াল রাখবে। আমার রাজকুমারের যেন কখনো কেউ ক্ষতি করতে না পারে, আর যদি আমার রাজকুমারের একটুও ক্ষতি হয় তাহলে আমি তোমাকে সারা জীবনের জন্য কারাগারে বন্দি করে রাখবো। কথাটা তুমি মনে রেখো। আজ্ঞে রাজামশাই, ঠিক আছে, আমি রাজকুমারের সব খেয়াল রাখবো। আপনাকে কথা দিলাম, আমি বেঁচে থাকতে রাজকুমারের কোনো ক্ষতি হতে দেব না। তোমরা পারলে না তো মন্ত্রী আর মন্ত্রীর স্ত্রীর উপর খেয়াল রাখতে? ওরা তো ঠিকই কারাগার থেকে পালিয়ে গিয়েছে। তোমাদের থেকে এটা আমি আশা করিনি। এখান থেকে চলে যাও তোমরা, রাগে আমার মাথায় আগুন জ্বলছে। এখন চলে যাও আমার চোখের সামনে থেকে, না হলে আমার তলোয়ারের আঘাতে তোমরা এখনই মরে যাবে। দাসী, চলো আমরা এখন এখান থেকে চলে যাই। রাজামশাই অনেক রেগে গেছে, আর এখানে ভুলটা তো আমাদেরই। আমাদের উচিত ছিল মন্ত্রীমশাই ও মন্ত্রীমশাইয়ের বউর উপর খেয়াল রাখতে। আচ্ছা চলো, আমরা এখন এখান থেকে চলে যাই, না হলে মহারাজ এখন আমাদেরকে মেরেই ফেলবে। কি হলো, তোমরা এখনো যাচ্ছ না কেন? তোমরা কি আমার হাতে মরতে চাইছো? যাচ্ছি রাজামশাই। কি করে ওই মন্ত্রী ও মন্ত্রীর স্ত্রী কারাগার থেকে পালালো, এটা যে আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না। এখন তো আমি নিশ্চিত যে মন্ত্রী আমাদের রাজ্যের ও আমার রাজকুমারের ক্ষতি করার চেষ্টা করবে। আমার রাজকুমারকে এত সহজে বাঁচতে দেবে না। মন্ত্রী আমাদের উপর কিসের এত শত্রুতা? আমি তো মন্ত্রীর কখনো কোনো ক্ষতি করিনি। মন্ত্রী বারবার আমার রাজকুমারের ক্ষতি করার চেষ্টা করছে। মন্ত্রীকে তো আমি দেখে নিব। এখন রানীর কাছে যাই, রানীকে গিয়ে বলি আমি কিছুক্ষণের জন্য রাজ্যের বাইরে যাব। রানী, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কি হয়েছে রাজামশাই? আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে, কিছু কি হয়েছে? হ্যাঁ রানী, আমাদের অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রাজামশাই?
মন্ত্রী ও মন্ত্রীর স্ত্রী কারাগার থেকে পালিয়েছে। এসব আপনি কি বলছেন মহারাজ? হ্যাঁ, আমি ঠিক কথাই বলেছি। প্রহরীরা ও দাসীরা মিলে মন্ত্রী ও মন্ত্রীর স্ত্রীর উপর খেয়াল রাখেনি, তাই মন্ত্রী আর মন্ত্রীর স্ত্রী মিলে কারাগার থেকে পালিয়েছে। এখন তো মন্ত্রী আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, আমাদের রাজকুমারকে মারার চেষ্টা করবে। এখন আমাদের কি হবে মহারাজ? মন্ত্রীর হাত থেকে আমাদের রাজকুমারকে কিভাবে রক্ষা করব? তুমি চিন্তা করো না রানী, আমাদের রাজকুমারও তো ছোট নেই, রাজকুমারও তো অনেক বড় হয়েছে। রাজকুমার তার নিজের খেয়াল রাখতে শিখেছে। আর হ্যাঁ, আরেকটা কথা, মহারাজ কি কথা? আমি কিছুক্ষণের জন্য রাজ্যের বাইরে যাব। আমার রাজ্যের বাইরে কিছু কাজ আছে, তুমি তোমার খেয়াল রেখো। ঠিক আছে মহারাজ, আপনি আপনার কাজ সেরে তাড়াতাড়ি রাজপ্রাসাদে ফিরে আসবেন। আর হ্যাঁ, রাজকুমারকে যাওয়ার সময় বলে যাবেন মন্ত্রী ও মন্ত্রীর বউ কারাগার থেকে পালিয়েছে। ওরা রাজকুমারের ক্ষতি করার চেষ্টা করবে, রাজকুমারকে সাবধানে থাকতে বলবেন। ঠিক আছে রানী, রাজকুমারকে বলে যাব। ঠিক আছে মহারাজ। ঠিক আছে রানী, আমি তাহলে এখন যাই। আচ্ছা ঠিক আছে। কেন আমার বারবার ওই সমুদ্রকন্যার কথা মনে পড়ে? আমার চোখে শুধু সমুদ্রকন্যা ভাসে। রাজকুমার, রাজকুমার, জি বাবা, বলুন। একটা দুঃখের খবর আছে। কি হয়েছে বাবা, বলো আমাকে। মন্ত্রী ও মন্ত্রীর স্ত্রী কারাগার থেকে পালিয়েছে। মন্ত্রী এখন তোমার ক্ষতি করার চেষ্টা করবে। রাজকুমার, তুমি তোমার নিজেকে সুরক্ষিত রাখতে হবে। কি বলো বাবা, মন্ত্রী কিভাবে কারাগার থেকে পালিয়েছে? আর দাসীরা সবাই কোথায় ছিল বাবা? ওরা সবগুলো অকর্মার ঢেকি। মন্ত্রী তো আর আমাদের প্রাসাদে ঢুকতে পারবে না, তাহলে আমার ক্ষতি করবে কি করে বাবা? মন্ত্রী আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর এখন তো আমি আর ছোট না, তুমি কোনো চিন্তা করো না বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার খেয়াল রেখো। আমি একটু রাজ্যের বাইরে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে। প্রহরী, মন্ত্রী নাকি কারাগার থেকে পালিয়েছে। আগে রাজকুমার, আমাকে ক্ষমা করে দিন, আমি মন্ত্রীমশাইয়ের উপর খেয়াল রাখতে পারিনি। কিন্তু ওই মন্ত্রীমশাই কি চাচ্ছে? রাজকুমার, আমার মনে হয় ওই মন্ত্রী এই রাজ্যের রাজা হতে চায়। হা হা হা, মন্ত্রীর এই আশা কখনো পূরণ হবে না। মন্ত্রী এই কথা কি করে ভাবে যে ও এই রাজ্যের রাজা হবে? যাকগে, বাদ দাও ওর কথা। আমি এখন মন্ত্রীকে নিয়ে চিন্তিত না, আমার চোখে শুধু সমুদ্রকন্যা রয়েছে। আপনি কেন এত সমুদ্রকন্যার কথা ভাবেন? আপনার জগৎ আর সমুদ্রকন্যার জগৎ অনেক আলাদা। সমুদ্রকন্যা হয়েছে তাতে কি হয়েছে? সব কিছু তো উপরওয়ালার সৃষ্টি। আমার মন শুধু সমুদ্রকন্যার কাছে যেতে চায়। রাজামশাই তো মনে হচ্ছে রাজ্যের বাহিরে গিয়েছে। হ্যাঁ চলো, আমরাও রাজ্যের বাহির থেকে ঘুরে আসি। কিন্তু রাজকুমার, রাজামশাই যদি জানতে পারে আমরা রাজ্যের বাহিরে যাব, তাহলে তো তুলকালাম কাণ্ড করে ফেলবে। না প্রহরী, বাবা জানতে পারবে না যে আমরা রাজ্যের বাহিরে যাব। বাবা এখন রাজ্যে নেই, বাবা রাজ্যে ফিরে আসার আগে আমরা রাজ্যে ফিরে আসব। আচ্ছা ঠিক আছে রাজকুমার, চলুন তাহলে, আবার তাড়াতাড়ি রাজ্যে ফিরে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো। দেখলে প্রহরী, প্রাসাদের বাহিরটা কত সুন্দর। সবসময় প্রাসাদে থাকতে কি ভালো লাগে নাকি? একটু একটু প্রাসাদের বাহিরে এসেও মন খুলে প্রকৃতি উপভোগ করতে হয়। জি রাজকুমার, আপনি ঠিক কথাই বলেছেন। আমাদের একটু প্রকৃতির সাথেও কথা বলা উচিত। রাজকুমার, আমার অনেক ভয় করছে। কিসের ভয়? রাজকুমার, যদি রাজামশাই প্রাসাদে গিয়ে দেখে আমরা প্রাসাদের বাহিরে এসেছি, তাহলে তো আমাকে মেরেই ফেলবে।
না প্রহরী, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, তেমন কিছুই হবে না। আর আমি বলেছি তো, বাবা প্রাসাদে আসার আগে আমরা প্রাসাদে চলে যাব। অনেকক্ষণ তো হলো আমরা প্রাসাদের বাইরে এসেছি, এখন চলুন আমরা এই প্রাসাদে ফিরে যাই। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা প্রাসাদে ফিরে যাই। আমার মা হয়তো আমার জন্য অপেক্ষা করছে। মাকে তো বলেও আসেনি যে আমরা প্রাসাদের বাইরে আসব। চলুন রাজকুমার। আজকে তোকে আমি মেরেই ফেলবো। তুই রাজা বলে তুই যা বলবি তাই কি আমি শুনবো? আজকেই তোর শেষ দিন। তোর কত বড় সাহস, তুই আমাকে কারাগারে বন্দি করিস? আমাকে বন্দি করে কতদিন রাখতে পেরেছিস? ইস, একটুর জন্য বেঁচে গেল রাজা। কোথা থেকে ছেলেটা এসেছে? এই ছেলেটা আজ না থাকলে রাজাকে মেরেই ফেলতাম। এবারের মতো বেঁচে গেল, পরের বার আর আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কে তুমি বাবা? তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তোমার পরিচয় কি? তুমি কেন আমার প্রাণ বাঁচিয়েছ? মানুষ হয়ে মানুষের পাশে থাকাটাই তো মানুষের কর্তব্য। আমার চোখের সামনে কারো প্রাণ যাবে, এটা আমি কি করে হতে দেই? আমার মনে হলো গাছের আড়াল থেকে কেউ আপনাকে তীর মেরেছে। এটা কে হতে পারে? আপনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে আপনি আশেপাশের ওই কোনো রাজ্যের রাজা। তাহলে আপনাকে কে মারার চেষ্টা করবে? আমি বুঝেছি এই কাজ কে করতে পারে। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ বাবা। আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। না না, আপনি কি বলছেন? আমি তো তেমন কিছুই করিনি। আমার সামনে কেউ কাউকে মারবে আর আমি সেটা কি করে হতে দেই? আর আপনাকে কে মারার চেষ্টা করলো, আমি কি সেটা জানতে পারি? আমার রাজ্যেরই মন্ত্রী, সে আমাকে মারার চেষ্টা করেছে বহুবার। এমনকি আমার রাজকুমারকেও মারার চেষ্টা করেছে। আমাদেরকে মেরে সে এই রাজ্যের রাজা হতে চায়। কিন্তু কেন সে মন্ত্রী হয়ে রাজাকে মারতে চায়? সে অনেক কথা বাবা। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। না রাজামশাই, আমি আপনার কাছে কিছুই চাই না। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। মানুষ হিসেবে যা করা প্রয়োজন ছিল আমি তাই করেছি। তুমি অনেক ভালো মনের মানুষ, কিন্তু তোমার পরিচয় কি? কোথা থেকে এসেছো তুমি? তুমি গভীর জঙ্গলে কি করছো? আমি ওই জঙ্গলের পাশেই ছোট্ট একটা কুঠিরে থাকি। তাহলে তো তোমার বাবা মার সাথে একবার দেখা করতে যেতে হবে। দুঃখিত, আসলে আমার বাবা মা কেউই নেই। কি বলছো তুমি? তোমার বাবা মা নেই মানে? তোমার বাবা মার কি হয়েছে? কোথায় তোমার বাবা মা? আমি অনেক ছোটবেলায় আমার বাবা মাকে হারিয়েছি। এখন আমি একাই থাকি। এই পৃথিবীতে আমি ছাড়া আমার আর কেউই নেই। আহারে, ছেলেটার কি কষ্ট। যে আমার প্রাণ বাঁচিয়েছে সে কত ভালো, অথচ তার আপন বলতে কেউ নেই। আমি বরং আমার সাথে করে তাকে আমার প্রাসাদে নিয়ে যাই। কি ভাবছেন রাজামশাই? কি হয়েছে, চুপ করে আছেন যে? না, কিছু হয়নি। ভাবছি তুমি কত ভালো একটা ছেলে, অথচ তোমার আপন বলতে কেউ নেই। আমাকে কি তোমার আপন কেউ বানাতে চাও? তুমি কি আমার সাথে আমার প্রাসাদে যাবে? বলো। আর তোমার নামটাই তো জানা হয়নি। কি নাম তোমার বাবা? আজ্ঞে রাজামশাই, আমার নাম মাহিন। বাহ, অনেক সুন্দর নাম তোমার। তোমার মনটা অনেক সুন্দর। তা না হলে কি নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচাও? ধন্যবাদ রাজামশাই। তুমি চলো আমার সাথে আমার প্রাসাদে। আপনি কি আমাকে আপনার সাথে সত্যি প্রাসাদে নিয়ে যাবেন? আমার মতো একজন সাধারণ মানুষ আপনার প্রাসাদে গিয়ে কি করবে? হ্যাঁ, অবশ্যই তোমাকে আমার প্রাসাদে নিয়ে যাব। চলো আমার সাথে। কিন্তু আমার কুঠুরি? সেইখানে পরে যেও। এখন আমার সাথে আমার প্রাসাদে চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন।
রানী, আমাদের প্রাসাদে নতুন অতিথি এসেছে। আমার সাথে করে নতুন অতিথি নিয়ে এসেছি। আপনি কি বলছেন? কাকে নিয়ে এসেছেন? সবই বুঝেছি, কিন্তু তাই বলে আপনি ওকে আমাদের প্রাসাদে নিয়ে এসেছেন? রানী, তুমি কি বলছো এসব? মাহিন আমার প্রাণ বাঁচিয়েছে। আজ যদি ও আমার প্রাণ না বাঁচাতো, তাহলে তোমরা কেউ আমাকে দেখতে পেতে না। মানলাম মাহিন আপনার প্রাণ বাঁচিয়েছে, কিন্তু মানুষকে এত সহজে বিশ্বাস করা ঠিক না। মহারাজ, ও যদি কোনো খারাপ বুদ্ধি নিয়ে আমাদের প্রাসাদে আসে, তাহলে তো ও আমাদের ক্ষতি করে চলে যাবে। না রানী, ও অনেক ভালো একটা ছেলে। মাহিন আমাদের কোনো ক্ষতি করবে না। ও আমাদের রাজকুমারের সাথে থাকতে পারবে। রাজকুমারের সব খেয়াল রাখবে মাহিন। না মহারাজ, এখন মাহিনকে আমরা আমাদের রাজকুমারের সাথে থাকতে দিতে পারবো না। আপনি বরং মাহিনের একটা পরীক্ষা করে দেখুন, ও আসলে ভালো মনের মানুষ কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তাহলে ওকে আমি পরখ করে দেখব। উফ, আপনার কি ব্যথা লাগলো? এই ছেলে, কে তুমি? তুমি রাজপ্রাসাদে ঢুকলে কি করে? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি এই রাজ্যের রাজকুমার। হ্যাঁ, তুমি ঠিকই বুঝেছ। আমি এই রাজ্যের রাজকুমার ওহিদ। কিন্তু তুমি কে? তুমি এই রাজ্যে কেন আসলে? আসলে রাজকুমার, আমি পাশের জঙ্গলে এক কুঠুরিতে থাকি। আমার নাম মাহিন। রাজা মশাইয়ের সাথে জঙ্গলে দেখা হয়। কি হয়েছে এখানে? বাবা, আমি পড়ে যাচ্ছিলাম, পরে এই ছেলেটা আমায় বাঁচিয়েছে। মাহিন আমার প্রাণ বাঁচিয়েছে। হ্যাঁ বাবা, আমি সব কথাই শুনেছি। মাহিন অনেক ভালো মনের মানুষ। হ্যাঁ রাজকুমার, এখন থেকে মাহিন আমাদের প্রাসাদেই থাকবে, তোমার সাথে থাকবে, তোমার সব দেখাশোনা করবে। কি মাহিন, ঠিক বলেছি তো? হ্যাঁ রাজা মশাই, আপনি ঠিক বলেছেন। আমি রাজকুমারের সব দেখাশোনা করব। আমরা বন্ধুর মতো হয়ে থাকব। বাবা, আমিও মাহিনকে পেয়ে অনেক খুশি হয়েছি। আমরা একে অপরের বন্ধু হয়ে থাকব। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব রাজামশাই। আপনি আমার মতো সামান্য একটা রাখালকে আপনার এই এত বড় প্রাসাদে থাকতে দিয়েছেন, আবার রাজকুমারের পাশে থাকার সুযোগ দিয়েছেন। এ তুমি কি বলছো মাহিন? আমিও মানুষ, তুমিও মানুষ। এটাই তো আমাদের আসল পরিচয়। হ্যাঁ মাহিন, রাজকুমার ওহিদ ঠিক কথাই বলেছে। এখন থেকে তুমি এই রাজ্যে থাকবে, রাজকুমারের পাশে থাকবে। কেন পারবো না? অবশ্যই পারবো। এটা তো আমার সৌভাগ্য। চলো মাহিন, আমরা রাজ্যের বাহির থেকে ঘুরে আসি। আমরা আরও একে অপরকে চিনি। হ্যাঁ মাহিন, যাও, তবে তোমরা দূরে কোথাও যেও না। ঠিক আছে বাবা, আমরা দূরে কোথাও যাব না। রানী, রানী, কি হয়েছে? এত তাড়াতাড়ি চলে আসলেন যে? তুমি বলেছিলে না মাহিনকে পরীক্ষা করার জন্য? আমি যা দেখার দেখে নিয়েছি। মাহিন অনেক ভালো একটা ছেলে। ও রাজকুমারের অনেক খেয়াল রাখতে পারবে। কি বলছেন আপনি এসব? কি দেখেছেন আপনি? রাজকুমার যখন তাকে পছন্দ করেছে, আর মাহিনও যেহেতু ভালো ছেলে, তাহলে আমিও চাই মাহিন রাজকুমারের পাশে থাকুক। হ্যাঁ রানী, এটাই তো। আমার সাথে পরিচয় হয়ে তোমার কেমন লাগলো? আমার তো অনেক অনেক ভালো লাগছে। আমি তো কখনো কল্পনাও করিনি যে রাজকুমারের বন্ধু হতে পারবো। আমিও তোমার মতো বন্ধু পেয়ে অনেক খুশি। আমিও এতদিন মনে মনে চেয়েছিলাম আমার একটা বন্ধু হোক। আমাকে তো আমার বাবা প্রাসাদ থেকে বেরই হতে দেয় না। কোথাও গেলে সাথে করে প্রহরীকে নিয়ে যেতাম। প্রহরীর সাথে মিশতে মিশতে প্রহরীও এক প্রকার আমার বন্ধু হয়ে উঠেছে।
আর এখন থেকে তুমি আমার নতুন বন্ধু। তুমি সব কিছুতে আমার পাশে থাকবে তো, বলো মাহিন? আপনি কি বলছেন রাজকুমার? আমি কেন আপনার পাশে থাকবো না? আমি সব সময় আপনার পাশে থাকব। কথা দিলাম আমি আপনাকে রাজকুমার, আমি বেঁচে থাকতে কখনো আপনার ক্ষতি হতে দেব না। ঠিক আছে বন্ধু, এখন তুমি তোমার জীবনের সব কিছু বলো। আপনি তো সব কিছুই শুনলেন রাজকুমার। আমার জীবনে কেউ নেই। আমি এক ছোট্ট কুঠিরিতে বাস করি। ছোটবেলা থেকে বাবা মাকে হারিয়েছি। তারপর আমার জীবনে আর কেউ আসেনি। আচ্ছা, তুমি দুঃখ পেও না বন্ধু। এখন থেকে আমার বাবা মা মানে তোমার বাবা মা, হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা রাজকুমার, আমি কি আপনার জীবনের সব কিছু শুনতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। আমি তোমাকে সব কিছুই বলতে চাই। যেহেতু আমি তোমাকে আমার বন্ধু হিসেবে মানি, তাহলে আমার সব কিছু জানার অধিকার তোমার আছে। ওই সমুদ্রের সমুদ্রকন্যার কথা আমার সব সময় মনে পড়ে। আমার মনে হয় সমুদ্রকন্যা আমার খুব কাছের কেউ। এটা তো রূপকথার গল্পের মতো। আচ্ছা রাজকুমার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলো। তুমি তো আমার বন্ধু, বলো কি বলবে। আপনি কি ওই সমুদ্রের কাছে আমাকে নিয়ে যাবেন, যেই সমুদ্রে আপনার সমুদ্রকন্যা আছে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। তুমি না বললেও আমি তোমাকে ওই সমুদ্রের কাছে নিয়ে যেতাম। এখন থেকে আমি যেখানে যাব তোমাকে সাথে করে নিয়ে যাব। আমি আপনাদের কাছে সারা জীবন ঋণী হয়ে থাকব। আপনারা আমাকে অনেক ভালোবাসেন। চলো তাহলে বন্ধু, আমরাও সমুদ্রের কাছ থেকে ঘুরে আসি। আর যদিও সমুদ্রকন্যার সাথে দেখা হয়ে যায় তাহলে তো আরো ভালো। কিন্তু আপনি যে বললেন ওই সমুদ্রে খারাপ দৈত্য থাকে, ও যদি আপনার কোনো ক্ষতি করে দেয়? না বন্ধু, আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তো ওই সমুদ্রের কোনো ক্ষতি করিনি। তাহলে আমাকে কেন দৈত্য মারতে চায় সেটাই তো আমি বুঝতে পারছি না। কারণ সমুদ্রের জগতের সাথে মানুষের জগৎ সম্পূর্ণ আলাদা। তাই ওই দৈত্য হয়তো মানুষকে ঘৃণা করে। কিন্তু আমি মনে করি মানুষের মনের ভালোবাসাটাই তো আসল। আজ্ঞে রাজামশাই, আমি কি আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসো প্রহরী। না মানে বলছিলাম কি রাজামশাই, অনেকক্ষণ ধরে তো রাজকুমারকে কোথাও দেখতে পাচ্ছি না। রাজকুমার কোথায় গিয়েছে? রাজকুমার তো আমাকে ছাড়া কোথাও যায় না, তাই আর কি। এখন থেকে শুধু তুমি রাজ্যের দেখাশোনা করবে, তোমাকে আর রাজকুমারের দেখাশোনা করতে হবে না। কিন্তু কেন রাজামশাই? কারণ রাজকুমারকে দেখাশোনা করার জন্য রাজকুমারের নতুন বন্ধু এসেছে। কিন্তু রাজামশাই, 2 দিনের পরিচয় কি আপনারা ওই ছেলেটাকে বিশ্বাস করা ঠিক হয়েছে? মন্ত্রীমশাই তো আপনার বহু বছরের বিশ্বস্ত বন্ধু ছিল। সেও তো রাজকুমারের ক্ষতি করার চেষ্টা করেছে, রাজকুমারকে মারার চেষ্টা করেছে। তুমি কোনো চিন্তা করো না প্রহরী, আমি যা সিদ্ধান্ত নিয়েছি তা খুব ভালো করে ভেবেচিন্তে নিয়েছি। কিন্তু রাজামশাই, ওই ছেলেটা কি রাজকুমারের সব খেয়াল রাখতে পারবে? হ্যাঁ, মাহিন রাজকুমারের সব খেয়াল রাখতে পারবে। সে আমাদের প্রাণ বাঁচিয়েছে। সে গরিব এক রাখাল ছেলে, তার মনে কোনো হিংসা নেই। ঠিক আছে রাজামশাই, আপনি যা ভালো মনে করেন। হ্যাঁ প্রহরী, তুমি এখন এখান থেকে যাও। ঠিক আছে রাজামশাই, আমি এক্ষুনি যাচ্ছি। বন্ধুরা, তোমরা কি জানো তোমাদের সুন্দর কমেন্টও আমাদের ভিডিওতে থাকতে পারে? আজকের লাকি ড্রয়ে সেরা কমেন্টগুলি হলো: আপনার নামসহ সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।